সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন, সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে, যাতে আমরা অধিকতর স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভভাবে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছে দিতে পারি। সেই প্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন 3টি বডি হয়েছে। একটি হলো গভর্নিং বডি, একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি। গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য। তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য। আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি, সিইও হিসেবে, এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রতে আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা, সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী। সেই জন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে, সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই, আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না, সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে, গভর্নিং বডিতে আছে, তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করেছে। আমাদের কিন্তু আরেকটা অভিযোগ করছে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কেউ আসলে তাদেরকে যত্ন করা হয় না বা তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। এই বিষয়ে আপনাদের বক্তব্য? এখানে আরো আহত ভাই বোনরা আছে, হসপিটালেও বিভিন্ন আহত ভাই বোনরা আছে যারা বিভিন্ন সময় নানা সময় আমাদের ফাউন্ডেশনে এসেছে বিভিন্ন সেবা প্রাপ্তির লক্ষ্যে, এবং আরও শহীদ পরিবাররা আছে। তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার ঘাটতি আছে কি না। যদি আন্তরিকতার ঘাটতি থেকে থাকে বা কোনো স্পেসিফিক কোনো আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, আমি রিকোয়েস্ট করব যে সেই স্পেসিফিক ব্যক্তির নাম ধরে আমাদের কাছে জানানো হলে আমরা সেটা এফেক্টিভ ওয়েতে সেটা সমাধান করতে পারবো, বা সেই কর্মকর্তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা লাগে সেটা আমরা নিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ আমাদেরকে এরকম অফিসিয়ালভাবে বা স্পেসিফিকভাবে কোনো কর্মকর্তা গণের নাম দিয়ে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেনি যে এই মানুষটাই যারা শহীদ পরিবার আছে বা আহত পরিবার আছে তাদের সাথে দুর্ব্যবহার করেছে। এবং আমিও বিভিন্ন শহীদ পরিবার এবং আহত পরিবারদের সাথে যখন সরাসরি এইসব বিষয়ে কথা বলি, এই শহীদ পরিবার এবং আহত পরিবাররা কখনোই আমার কাছে এটি কখনোই বলেনি যে ফাউন্ডেশন থেকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বা ফাউন্ডেশনের কোনো কর্মকর্তা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে।